বরুণ চক্রবর্তী স্পিনের ফাঁদে নিউজিল্যান্ড শেষ 205 রানে। অপরাজিত থেকেই সেমিফাইনাল খেলবে টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠল অপরাজিত ভারত। বাংলাদেশ পাকিস্তানের পর জয় নিউজিল্যান্ডের বিরুদ্ধেও। রবিবার ভারত জিতল 44 রানে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই। 5 উইকেট নিলেন বরুণ চক্রবর্তী। ভারত জিতল 44 রানে। ভারত প্রথমে ব্যাট করে 249 রান করে। নিউজিল্যান্ড শেষ হয়ে গেল 205 রানে। রবিবার শুরুতে নিউজিল্যান্ডের ফিল্ডিংয়ের দাপট দেখল গোটা দুবাই। যে মাঠ বিখ্যাত ক্যাচ পড়ার জন্য, সেই মাঠেই একের পর এক ক্যাচ নিলেন গ্লেন ফিলিপসরা। আর সেই ফিল্ডিংয়ের দাপটে গুরুত্বপূর্ণ উইকেট হারালো ভারত। আটকে গেল রানও। ভারত ফিল্ডিং করার সময় যদিও ফিল্ডিংয়ে সেই দাপট দেখা দেয়নি। দেখা গেল বরুণদের স্পিনের ফাঁদ, যে ঘূর্ণিতে একের পর এক ভুল করতে বাধ্য হলেন নিউজিল্যান্ডের ব্যাটারেরা। ব্যতিক্রম শুধু কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার্ষিত রানার জায়গায় বরুণকে দলে নেয় ভারত। দুবাইয়ের পিচে স্পিনারেরা সাহায্য পাচ্ছেন, সেটা মাথায় রেখে রবিবার 4 জন স্পিনারকে নিয়ে খেলে টিম ইন্ডিয়া। সেই সিদ্ধান্ত যে ভুল ছিল না তা প্রমাণ হয়ে গেল ম্যাচ শেষে। বরুণ একাই 5 উইকেট তুলে নিলেন। 2টি উইকেট নেন কুলদীপ যাদব, 1টি করে উইকেট নেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং হার্দিক পান্ডে। নিউজিল্যান্ডের হয়ে পেসারেরা 7টি উইকেট নিয়েছিলেন। ভারতের স্পিনারেরা নিলেন 9টি উইকেট। 30 রানের মধ্যে ভারতের গিল, রোহিত শর্মা এবং বিরাট কোহলি আউট হয়ে যান। এর মধ্যে গিল এলবিডব্লিউ হন, রোহিত পুল মারতে গিয়ে উইকেট দিয়ে বসেন, কিন্তু কোহলিকে আউট করার নেপথ্যে ছিলেন বাজপাখি গ্লেন ফিলিপস। কোহলির 300তম ম্যাচ দেখতে গিয়েছিলেন স্ত্রী অনুষ্কা শর্মা। তার অভিনীত ছবির গান বিভিন্ন বাজতে থাকলো দুবাইয়ের মাঠে, কিন্তু সেই ম্যাচ স্মরণীয় করে রাখতে পারলেন না ব্যাটার কোহলি। বলা ভালো, তাকে স্মরণীয় করে রাখতে দিলেন না গ্লেন ফিলিপস। ভারতের গোটা ইনিংস জুড়েই নিউজিল্যান্ডের ফিল্ডারদের দাপট দেখা যায়। কেন উইলিয়ামসন বাঁদিকে ঝাঁপিয়ে রবীন্দ্র জাদেজার ক্যাচ নিয়েছিলেন, সেটিও ম্যাচের অন্যতম সেরা ক্যাচ হয়ে থাকবে। ফিলিপস তবুও ডান দিকে ঝাঁপিয়েছিলেন, কিন্তু উইলিয়ামসন ডান হাতি হয়েও বাঁ দিকে ঝাঁপিয়ে ক্যাচ নেন। এছাড়াও বিভিন্ন সময়ে নিশ্চিত 4 বাঁচিয়ে দেয় নিউজিল্যান্ডের ফিল্ডারেরা। ভারতের হয়ে রান করেন শ্রেয়স আইয়ার 79। তিনি এবং অক্ষর প্যাটেল মিলে 98 রানের জুটি করেন। সে সময় মনে হচ্ছিল তাদের ব্যাটে ভর করে ভারত বড় রান করবে। সেই সময় অক্ষর হঠাৎ উইকেটের পিছন দিকে মারতে গিয়ে শর্ট ফাইন লেগে থাকা উইলিয়ামসনের হাতে ক্যাচ তুলে দেন। উইলিয়ামসন কিছুটা পিছন দিকে দৌড়ে গিয়ে ক্যাচ ধরেন, কিন্তু অক্ষর 42 ওই সময় হঠাৎ কেন পিছন দিকে খেলতে গেলেন তা বোঝা মুশকিল। তবে তাদের পার্টনারশিপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। শেষ দিকে হার্দিক 45 কিছুটা চেষ্টা করেছিলেন, কিন্তু সঙ্গী পেলেন না। লোকেশ রাহুল 23 এবং রবীন্দ্র জাদেজা 16 শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত থাকতে পারলেন না। তবে 49তম ওভারে কাইল জেমিসনকে হার্দিক 2টি 4 এবং 1টি ছক্কা না মারলে আরও কম রানে থেমে যেত টিম ইন্ডিয়া। স্কোরবোর্ড দেখাবে হেনরি রবিবার 5টি উইকেট নিয়েছেন, তবে এর মধ্যে 2টি উইকেটের পুরো কৃতিত্ব নিউজিল্যান্ডের ফিল্ডার গ্লেন ফিলিপস এবং উইলিয়ামসনের। তারা অবিশ্বাস্য ক্যাচ না নিলে আউটগুলি হয়তো হতো না। 1টি করে উইকেট নিয়েছিলেন জেমিসন, উইলো রোরক, মিচেল স্যাটনার এবং রাচিন রবীন্দ্র। রবিবারের জয় ভারতের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। বাংলাদেশ এবং পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে বল করেছিল ভারত, রান তাড়া করার সুবিধা পেয়েছিলেন কোহলিরা। রবিবার সেটা হয়নি। প্রথমে ব্যাট করতে হয়েছিল ভারতকে, কিন্তু সেই ম্যাচও জিতে নিল তারা। স্পিনারদের দাপটে ম্যাচ ভারতের পকেটে, যা সেমিফাইনালের আগে ভারতকে সব রকম পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ করে দিল। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।